আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আবার চলে আসছি নতুন একটি রান্না নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো আলুর চপ। অনেকভাবে আলুর চপ বানানো যায়, আজ আমি একটি শেয়ার করব আপনাদের সাথে। সেজন্য আমি নিয়েছি আলু ম্যাশ করে রেখেছি। বাচ্চাদের জন্য যেহেতু আমি বানাচ্ছি, তাই একটু পেঁয়াজ কম দিয়েছি। আমার বাচ্চারা খাবারের সাথে পেঁয়াজটা মুখে পড়লে ওদের পছন্দ না। সামান্য একটু লবণ, এখানে নিয়েছি ছাদে থেকে আনা পুদিনা পাতা, বিলাতি ধনিয়া পাতা, অল্প একটু কাঁচামরিচ। যেহেতু বাচ্চা খাবে, আমি কাঁচামরিচের পরিমাণটা কম নিয়েছি। সাথে নিয়েছি কর্নফ্লাওয়ার মাখানোর জন্য, ডোটা, সরিষার তেল, ভাজার জন্য সয়াবিন তেল, আর একটি ডিম। চলুন তাহলে একসাথে মেখে নেই আমার এই উপকরণটি। মাখানো হয়ে গেল, এখন আমি এগুলোকে একটি সুন্দর শেপ দিয়ে তৈরি করে নেব। আমার মাখানো হয়ে গেছে এবং শেপ দেওয়া হয়ে গেছে। এভাবে আমি আলুর চপটাকে তৈরি করে নিয়েছি। এখন আমি সবগুলো আলু এই কর্নফ্লাওয়ারের সাথে ফোল্ড করে নেব। তার আগে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিব তেল। তেলটা দেওয়ার পর অত বেশি তেল লাগবে না, কারণ এটা ডুবো তেলের তেমন প্রয়োজন হবে না। চলুন তাহলে ফোল্ড করে নিই সবগুলো চপ একসাথে ফোল্ড করে নিব। হয়ে গেল আমার সবগুলো কর্নফ্লাওয়ার দিয়ে মোড়ানো। এখন আমি এই ডিমের মধ্যে, ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি শুধু একটু লবণ দিয়ে। এখন এই ডিমটা মধ্যে আমি এই চপটাকে পেঁচিয়ে ডুবো তেলে ভেজে নিব। তেলটাও গরম হয়ে গেছে। ফ্রাই প্যানটা এখানে বসিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি আমার কর্নফ্লাওয়ারে মোড়ানো ডিমের চপ। এতে করে তেলটা পুড়ে যাবে না এবং তেলটা নষ্ট হবে না। আমরা যেহেতু বাঙালি, সহজে কোনো কিছু নষ্ট করতে চাই না। এটা আপনারা ডিমে গড়িয়ে বিস্কুটের গুঁড়ার মধ্যে পেঁচিয়ে ভাজতে গেলে দেখা যায় তেলটা একেবারেই কালো হয়ে যায় অল্প সময়ের মধ্যেই। একবার দেওয়ার পর পরবর্তীতে আর দেওয়া যায় না। সেক্ষেত্রে এভাবে ভেজে নিলে আপনাদের তেলটা পুড়ে যাবে না। চলুন তাহলে ভেজে নিই আমার এই চপগুলো। আমার চপগুলো ভাজা হচ্ছে। এভাবে হালকা ভেজে আপনারা ফ্রোজিং করেও রেখে দিতে পারেন। সামনে রোজা আসছে, তখনও দিতে পারবেন। আমি আমার বাচ্চাদের জন্য তৈরি করছি, এজন্য অল্প ঝাল দিয়ে তৈরি করছি, কারণ ওরা যখন খাবে সস দিয়ে খাবে। এখানে চিলি সস, টমেটো সস, তেঁতুলের সস, যেটাই যার পছন্দ সেটা সে খেতে পারবে। এজন্য ঝালটাই কম হলেও সমস্যা নেই, ডুবো তেলে ভাজা লাগে না। এই চপগুলো খুব দ্রুতই হয়ে যায়। বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায়, যে কোনো সময়ই এটা খাওয়া যায়। চলুন তাহলে ভাজা পর্যন্ত অপেক্ষা করি। এভাবে আমার সবগুলো ভাজা হয়ে গেল, এখন সার্ভ করব। এই তো সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার আলুর চপ। ভিন্ন স্বাদের এই আলুর চপটা আপনারা তৈরি করবেন। আমি পরবর্তীতে দেখিয়ে দেব অন্য কোনো ভিডিওতে মাংস দিয়ে আলুর চপ। তো আমার সাথেই থাকুন। আমার পেজটা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। কেমন লাগলো আমার আজকের রেসিপি? বাসায় বাচ্চাদের জন্য এভাবে আপনারা টিফিনের জন্য তৈরি করে রাখতে পারেন। সামনে রোজা, তখনও আপনাদের এই রেসিপিটা আশা করি কাজে লাগবে। ভিডিওটা দেখবেন, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।